হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকের ব্লগে চলে আসছি তোমাদের সাথে কচুর লতির রেসিপি নিয়ে। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শুরু করে দিই। প্রথমে একটা কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, এরপর পেঁয়াজ কুচি দিয়েছি 3 টেবিল চামচের মতন। তো এগুলো ভালোভাবে আমি তেলের সাথে ভালোভাবে এটাকে লাল করে নেব, ভেজে নেব। এরপর 2 চামচের মতন রসুন, 1 চামচের মতন আদা দিয়েছি। এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে লাল লাল করে নেব। তো ভাটা মশলাগুলো আমার লাল লাল হয়ে আসলে এখানে আমি গুঁড়া মশলা দেব। এখানে আমি 2 চামচের মতন হলুদের গুঁড়া, 2 চামচের মতো মরিচের গুঁড়া, 2 চামচের মতন 1 চামচের মতন জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া 2 চামচ, মানে দুইটা দুই ফ্লেভারে 2 চামচ করে দিয়েছি। এরপর ওগুলো ভালোভাবে কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। এখন পানিগুলো আমি ভালোভাবে কষিয়ে এরপর ওগুলো মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। তো 4-5 মিনিট কষানোর পর এখানে আমি একটা শুটকি দিয়েছি। এরপর আমি 3-4টা কাঁচামরিচ দিয়েছি। শুটকি দিয়ে রান্না করার চেষ্টা করবা, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপর সরি, আমি তো বলতেই ভুলে গিয়েছি, লতিগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা লতিগুলো আমি দিয়ে দিলাম এখন মশলার মধ্যে। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি একদম একটা কড়া কড়া গন্ধ বের হওয়া অবধি ওগুলোকে আমরা ভাজবো, তাহলে খেতে কিন্তু অনেক অনেক মজার হবে। আর পরিমাণ মতন লবণ দিয়েছিলাম। তো যাই হোক, এগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া শেষ। আর লাস্টলি আমি একটা লেবু পাতা দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো। লেবু পাতাটা কিন্তু দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন, আর কে কে লতি পছন্দ করেন আমি অবশ্যই অবশ্যই বলে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। তো খুদা হাফেজ।